হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর গোশত রান্না করে দেখাবো মাটির চুলোয় খুব সুন্দরভাবে। তো খুব সুস্বাদু হবে গরুর গোশতটা রান্না। তো বুঝতেই পারছেন মাটির চুলোর রান্না কতটা টেস্টি হতে পারে। তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে রান্না করছি। তো ভিডিওটি দেখতে থাকেন, একদমই টেনে দেখবেন না, তাহলে এটার ইন্টারেস্ট একটু বোঝা যাবে না। তো প্রথমে আমি তেলের ভিতরে কিছু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাগুলোকে হালকা একটু ভেজে নিলাম। তো একটা ফ্লেভার বের হচ্ছে। তো এখন আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম এখানে। পেঁয়াজগুলোকে এখন আমি ব্রাউন করে ভেজে নেব। সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে এবং কি একটা ফ্লেভার বের হবে। তো এখানে আমি এখন বাকি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখানে এখন দিয়ে দিচ্ছি আমি পানি একটু। পানি দিয়ে এখন অন্যান্য মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলোকে। তো দিয়ে দিচ্ছি এখন আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। তো এখানে এখন আরও দিয়ে দিব কিছু উপকরণ। তো শিলপাটায় পিষে নেওয়া দিয়ে দিলাম আদা, রসুন আর হচ্ছে জিরা পেস্ট। তো মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে প্রায়। তো এখন দিয়ে দিলাম একটু লবণ পরিমাপ করে। তো এখন এখানে মাংসগুলো আমি দিয়ে কষিয়ে নিব। তো এই মাংসগুলো থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই প্রথমে আমি কষাবো। তো দেখতে পাচ্ছেন আমি এখন হাই হিটে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। তো মাংসের ভেতর থেকে অনেকটা পানি চলে আসছে, তো সেগুলোকে এখন আমি শুকিয়ে ফেলবো নেড়ে চেড়ে। তো কিছুক্ষণ আমি মাংসগুলো রান্না করে নেওয়ার পর আমি পানি দিয়ে দিব। তো আরেকটু ঝোল দিয়ে এখন আমি কষিয়ে নিব মাংসগুলো। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। তো মাংসগুলো আমার কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব পরিমাপ করে পানি। তো এই পানিগুলো দিয়ে আমি আবার কষিয়ে নিচ্ছি। গরম পানি দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি, যেন মাংসটা তাড়াতাড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখন দিয়ে দিলাম আমি কয়েকটা আলু, নতুন আলু, খুব সুন্দর হবে, খেতে খুব ভালো লাগবে। তো বাচ্চারা আলু পছন্দ করে তাই একটু আলু দিয়ে দিলাম এখন। এই তো আমাদের মাংসগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিলাম গরম পানি। তো গরম পানির ঝোল দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি কয়েকটা আমি কাঁচামরিচ। এই তো এখন মাংসগুলো আমি রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের মাংসগুলো প্রায় হয়ে গিয়েছে। তো এখন আমি জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো, ভাজা জিরার গুঁড়ো। আজকের মতো ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।